সকাল থেকে একা হাতে চার দেওয়ালের ব্যস্ত জীবন, ঘরবাড়ি সব গুছিয়ে রান্না সেরে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সাথে থেকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, প্রথমে এই যে বেড কভারটা বের করে নিয়েছি, কারণ আমাদের ঘরে বেড কভারটা পাল্টে নিল, বেশ অনেকদিন পাল্টানো হয়নি। তো যাই হোক, এভাবেই কেটে যাচ্ছে দিনগুলো ঘরের মধ্যে থেকে থেকে। এখন তো আর বাড়ি থেকে বেরোনো হয় না, একমাত্র ডাক্তার দেখানো ছাড়া আর কোনো প্রয়োজন ছাড়া। এমনি মাঝে মধ্যে বেরোয় বলতে গেলে, কখনো কিছু খেতে ইচ্ছে করলে বাবানের পাপাই এনে দেয়, আর তার মধ্যে কখনো মাসে একবার ওই একটু নিয়ে গেল, তাছাড়া মানে খাওয়ানোর জন্য কিছু। তাছাড়া আর বাড়ি থেকে বেরোনো হয় না। আর ইচ্ছে এত ইচ্ছে করে যে বাইরে একটু ঘুরে বেড়াই, একটু ঘুরি, কিন্তু সেই জন্য তার বেরোনো হয় না শরীর খারাপের জন্য। তো এইভাবেই কেটে যাচ্ছে দিনগুলো। তো যাই হোক, এদিকে আমি বেড কভারটা বিছিয়ে নিচ্ছি, আর এদিকে কাজ করতে করতে না কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নেব। তো অয়ন্তিকা ব্লগ থেকে দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো রান্নাগুলো, দারুণ হয়েছে, খুব ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা, তুমিও কিন্তু অনেক অনেক ভালো থেকো। তো বেবি ক্রিয়েটস চ্যানেল থেকে দিদিভাই বলেছে, রান্নাগুলো খুব ভালো হয়েছে, আর তার সাথে ভিডিওটাও খুব ভালো লাগলো, খুব ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও কিন্তু অনেক ভালোবাসা। তো যাই হোক, বেড কভারটা তো বিছিয়ে নিচ্ছি। বেড কভারটা আজকে আর কাচা হবে না, কারণ আজকে না বাবানের পাপা একদমই সময় পায়নি যে বেড কভারটা কেচে দেওয়া, সেই জন্য রাখাই ছিল। তো দেখি যেদিন সময় পাবে বাবানের পাপা কেচে দেবে। আজকে সব কিছু তুলেই রেখেছিলাম। আর এমনিতেই তো প্রতিদিনই প্রতিদিন না হলেও মাঝে মধ্যে একদিন দুদিন পর ছোট ছোট কিছু জামা কাপড় আমি কেচেই দিই, কারণ ওর উপরে এতটা চাপ ফেলি না, আমার খুব খারাপ লাগে ওকে দিয়ে এভাবে কাজ করাতে। তো এমনি হালকা হালকা যেগুলো ছোটো ছোটো বাবানের কিছু বা বাবানের পাপার শার্ট প্যান্ট তো কাছি না, শার্ট বা বাবানের জামা কাপড়গুলো তো সব ছোটো ছোটো, ওগুলো দিয়ে একটা আমি কেচেই দিই, বাইরে মেলে দিই। তো আজকে যেহেতু সেরকম কাচার কিছু ছিল না, শুধুমাত্র বেড কভারটাই ছিল, কালকে আমি কয়েকটা কেচে দিয়েছিলাম, তো আজকে আর সেই জন্য কাচা হবে না। বাবানের বাবাকে বলেছিলাম, ওর আবার সময় হয়ে ওঠেনি, বাবানের কিছুদিন পর পরীক্ষা, বাবানের 28 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, তো সেই জন্য পড়াশুনো নিয়ে একটু বেশি ব্যস্ত আছে। কারণ আমরা তো বাবানকে টিউশনই দিইনি, আমি আর বাবানের পাপাই বেশি পড়ার, আমার তো এখন একদমই হয়ে ওঠে না। তো বাবার এখানে ডায়েরি নিয়েছে, কারণ ওদের স্কুলে গান দিয়েছে, শুয়ে শুয়ে গানগুলো ডায়েরিতে পড়ছিল, যেহেতু বলে দেয় ওরা ডায়েরিতে লিখে নেয়, সেটাই হচ্ছে। ও সকালবেলা মুখ টুক ধুয়ে নিয়েছে, এখন ওকে কিছু খেতে দেওয়া হয়নি, জল খেয়ে শুয়ে আছে। আমি বলছি খাওয়ার কথা, বলছে আমি খাবো না করে যাচ্ছে। তো ডায়েরিটা নিয়ে শুয়ে শুয়েও পড়ছে। যেহেতু ওদের ডায়েরিটা ডায়েরিতেই হচ্ছে সব কিছু লিখে দেয়, বোর্ডে লিখে দেয়, সেটা দেখে দেখে বা মুখে বলে, সেটা ডায়েরিতে লিখে নিতে হয়। তো সেটাই হচ্ছে পড়ছে। আর এদিকে আমি দেখো অনেকগুলো জামাকাপড় নিয়ে বসেছি, এগুলো সব কিছু হচ্ছে গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে ঘর বাড়িগুলো গুছিয়ে তবেই রান্নাটা আমি বসাবো। তো জয় অ্যান্ড মম চ্যানেল থেকে বলেছে, কুমড়ো ফুলের বড়া দারুণ লাগলো, মা মনসার পুজো ভালো করলে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। আর কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু বেশ লাগে, এখন আর সেরকম খাওয়া হয় না, আগে খুবই খেতাম, কারণ হচ্ছে আগে মায়ের বাড়িতে প্রচুর কুমড়ো গাছ ছিল, এখনও আছে, কিন্তু সেরকমভাবে আনাও হয় না, খাওয়া হয় না, কিন্তু আগে যখন প্রচুর খেয়েছি। আর এখন সেরকমভাবে আমাদের এই দিকটা পাওয়াও যায় না, খুব একটা খাওয়াও হয় না। ইনায়ার আম্মু ব্লগ থেকে বলেছে, ডিমের ঝোল আর চাল কুমড়ো ভাজা সব মিলিয়ে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। নাইটিগুলো গুছিয়ে নিয়েছি, এগুলো আমি আলনাতে রাখবো, আর দুটো নাইটি আমি আলমারিতে তুলে রাখবো, যেহেতু ওই যে বাবানের জন্মদিনে মায়ের বাড়িতে গেছিলাম, নতুন নাইটি দুটো নিয়ে গেছিলাম, তো ওগুলো মাঝে মধ্যে বাড়িতে পড়া হয়, সেরকম পড়া হয় না, তো ওই দুটো আলমারিতে তুলে রাখবো। আর বাকিগুলো যেগুলো বাড়িতে সবসময় পরি, এগুলো হচ্ছে আলনাতে গুছিয়ে রাখবো। আর এখানে আলনার কিছু জামাকাপড় নামিয়ে নিয়েছিলাম, কারণ একদম অগোছালো হয়ে গেছিলো, তো সেই কারণে নতুন করে আবার ভাঁজ করে গুছিয়ে রাখবো। সেই কারণে আলনা থেকে যা যা ছিল ওপরেরগুলো ওপরেরগুলোই বেশি অগোছালো হয়েছিল, তো সেগুলো সব কিছু গুছিয়ে নেবো দেখে নামিয়েছি। অর্চনা হালদার দিদিভাই বলেছে, আমার দাদা এখন ভালো আছে গো দিদি, আর আমি না মন্দিরে পুজো দিয়েছি, আর বাড়ির পুজো অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তো শুনে খুব ভালো লাগলো তোমার দাদা এখন ভালো আছে, সেই জন্য তো অনেক অনেক থ্যাংক ইউ। পম্পা মণ্ডল দিদিভাই বলেছে, তোমার ভিডিও এত ভালো লাগে কি বলবো, মন তো পুরো ভরে যায়, খুব ভালো থেকো তুমি। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও অনেক ভালো থেকো, অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। অর্পিতা কর্মকার দিদিভাই বলেছে, খুব ভালো হয়েছে দিদিভাই, তোমার শরীর কেমন আছে? আমার শরীর মোটামুটি চলছে আর কি, খুব ভালো বলবো না, আবার খুব খারাপও বলবো না, কিন্তু এই যে একটাই সমস্যা, সেটা খুব দুর্বল লাগে, আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হয়ে যায়, কিন্তু একটু দাঁড়িয়ে তো কাজ করতেই হয়,
রান্নাটা তো করতেই হয়, আর কিছু করি বা না করি, কারণ এই কাজটা আমাকে করতেই হবে, রান্নার কাজটা। তো সেই কারণে ওটা একটু সমস্যা, তাছাড়া এমনি সব কিছু ঠিকঠাকই আছে। তো এদিকে দেখো মোটামুটি আলনাটা গুছানো হয়ে গেছে, বাবানের জামা প্যান্ট আর কয়েকটা আছে গুছিয়ে নেব। আর নিচে বাবানের বইগুলো রাখা আছে, ওখানে প্রচুর অগোছালো হয়েছে বইগুলো, সেগুলো সব কিছু গুছিয়ে রাখতে হবে। রাত্রেবেলা পড়াশোনা করে ওভাবেই বাবান গুছিয়ে রাখে কোনো রকমে, তো আমি আর রাত্রেবেলা হাত লাগাই না, তো সেই কারণেই বেশি একটু অগোছালো হয়ে আছে। বাবানও খুব একটা ভালো করে গোছায় না, কোনো রকমে বইগুলো আনে এখানে ঢুকিয়ে রাখতে পারলেই হলো। তো আমি 2-1টা খাতা ছিল ওটাই আমি দেখছিলাম, কারণ খাতাগুলো লেখা হয়ে গেছে, তারপরেও খাতাগুলো এখানে রেখে দিয়েছে। তো ওটাই করে বাবা ছেলে দুজনে মিলে, একদমই যে খাতাটা শেষ হয়ে গেছে এবার খাতাটা অন্য কোথাও রাখি, মানে বাড়িতে যেগুলো করে স্কুলেরগুলো তো রেখে দিই, যেহেতু ওগুলো আবার ফাইনাল পরীক্ষার দিকে তো গোটা বইয়ের মানে পরীক্ষা একসাথে হয়, তো স্কুলের যে খাতাগুলো থাকে সেগুলো আর হচ্ছে মানে শেষ হয়ে গেলেও আমি রেখে দিতে হয় ফাইনাল পরীক্ষা পর্যন্ত। যেগুলো বাড়িতে যে খাতাতে লিখে সেই খাতাটা না একদম শেষ হয়ে গেলে তখন এভাবেই রেখে দিয়েছে। তো আমি খুঁজে খুঁজে 2টো খাতা পেলাম, সেই 2টো খাতা বললাম অন্য কোথাও রেখে দিতে। তো বাবানকে দিলাম, সেই খাতাগুলো নিয়ে বাবান আবার চলে গেল আরেক জায়গায় রাখার জন্য, যেহেতু ওগুলো খাতার তো এখন আর প্রয়োজন পড়ে না, যেহেতু ওগুলো বাড়িতেই করে সেই কারণে। তো এখন ওদিকটা সব হয়ে গেছে, এখন আমি সোফাটা একটু গুছিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে ফেলবো। যেহেতু সোফার কভারটা আমি কালকে কেচে দিয়েছিলাম, কালকে আর গোছাইনি, কারণ মানে সকালবেলা যতটুকু করি, সারাদিন তো আমি আর কাজ করি না, আর সারাদিন টুকিটাকি যা কাজ থাকে ওটা বেশিরভাগ বাবানের পাপাই করে, জামা কাপড় তোলার থেকে সব কিছু ওই মোটামুটি কিছুটা করে রাখে। তো সকালবেলার কাজটা আমার যতটুকু হয় ওইটুকুই করে ফেলি, কারণ সারাদিন আর কাজ করা হয় না, থাকলেও সেরকমভাবে করা হয় না, খুব কম আমি করি। ধরো ইচ্ছে হলে করলাম, নইলে সারাদিন বসে শুয়ে কাটানো হয়, কারণ সকালবেলার কাজটা আমাকে না করলে একদমই হয় না, তো ওই কাজটা একটু টুকিটাকি করতে হয়। তো সকালবেলা যতটুকু কাজ করি ততটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করি, যেহেতু এখন কাজের পরিমাণটা অনেক কমে গেছে। ওই টুকটাক ঘরবাড়িগুলো জামাকাপড়গুলো গোছানো, ব্যাস এইটুকুই। জামাকাপড়ও বেশি কাচা হয় না, থালা বাসনও মাজা হয় না, রান্নাঘরটাও খুব কম পরিষ্কার করি, মানে এই কাজগুলো সবটাই বলতে পারো বাবান পাপাই করে। তো আজকে আমি রান্না করব যেহেতু শনিবার, আর ডাল রান্না করব, মোচার ঘন্ট করব, আর করব হচ্ছে ওলের বড়া করব। তো এইদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি আর ডালও বসিয়ে দেবো, আর ডালের মধ্যে আমি ওলটা না দিয়ে দেবো কেটে ছোট ছোট করে, তো ডালের সাথে সাথে ওলটাও সেদ্ধ হয়ে যাবে। আর মোচার বড়া মানে মোচার ঘন্ট করব। মোচাটা কিন্তু আমি আমাদের গাছেরই কালকে গাছ থেকে পেরে রেখেছি, মানে যেহেতু হচ্ছে মোচা সকালবেলা কাটলে না প্রচুর দেরি হয়ে যায়, বেছে কেটে অনেকটা সময় লাগে, আর আমার তো সকালবেলায় রান্না করতে হয়, তোমরা তো দেখোই। এই ডালের মধ্যে কিন্তু আমি ওলটা সেদ্ধ দিয়ে দিয়েছি, তো সেই কারণে কালকে গাছ থেকে পেরেছিলাম, কালকের ভিডিওতে দেখেছো, গাছ থেকে পেরে কালকে রাতেই না সব বেছে রেখেছিলাম, বেছে কেটে একদম জলের মধ্যে দিয়ে, যেহেতু কষ ওঠে না কলার মানে মোচা থেকে, তো সেই কারণে একবার ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ গরমের মধ্যে বাইরে রাখলে অনেক সময় গন্ধ হয়ে যায়, তো সেই কারণে একবার ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদম ভালো আছে, আর কেটে রাখলে সুবিধা হয়। এখন শুধু সেদ্ধ করার বাকি। তো দেখো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, আর আমি মোচাটাও কিন্তু সেদ্ধ করে নেবো, প্রেশারেই সেদ্ধ করে নিয়েছিলাম, ডালটা হওয়ার পর না প্রেশারে একটু 2টা সিটি দিয়ে নিয়েছিলাম, তাড়াতাড়ি একদম সেদ্ধ হয়ে গেছিলো, খুব একটা সমস্যা হয়নি। তো দেখো ডালে আমি ফোড়ন দিয়ে দিয়েছি, মটর ডাল করেছিলাম সেই কারণে ডালটা আমি প্রেশারে দিয়েছিলাম, মুগ ডাল করলে আমি কড়াইতেই দিই, তো আজকে আর মুগ ডাল করিনি, সেই কারণে হচ্ছে প্রেশার কুকারেই দিয়েছিলাম। তো এখন আমি মোচাটা করব, নিরামিষভাবেই ঘন্ট করব। আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো ছোলাটাও না আমি মোচার মধ্যে দিয়েছি, একবারে সেদ্ধ করে দিয়েছি, মানে মোচার সাথেই সেদ্ধ করে নিয়েছি, আলুটা আলাদা করে সেদ্ধ করে নিয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো ফোড়ন দিয়ে একবারে আলু দিয়েছি, এর মধ্যে এখন দেবো লবণ আর হলুদ দিয়ে ভালো করে আলুটা একদম ভাজা ভাজা করে নেব। আর মশলাটা আমি বেটে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি তাড়াতাড়ি রান্নার জন্য। তো সব কিছু রেডি করে নিলে একবার তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো দেখো আলুটা ভেজে নিয়েছি, এর মধ্যে দিলাম টমেটো কুচি আর বেটে রাখা মশলা, ওই আদা জিরা লঙ্কা একটু বেটে নিয়েছিলাম ওটাই আর কি। তো তেলের সাথে অনেকক্ষণ মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে সেদ্ধ করা মোচাটা আমি দিয়ে দেবো। তো দেখো মোচাটা সেদ্ধ দিয়ে দিয়েছি, আর মোচার মধ্যে না আমি হলুদ দিইনি, তো সেই জন্য সাদা সাদাই আছে, মানে সেদ্ধ করার সময় হলুদ দেওয়া হয়নি, যেহেতু এখন হলুদ দিয়েছি হলুদে আবার হয়ে যাবে, অসুবিধা হবে না। তো মোচাটা এখন আমি ভালো করে কষিয়ে নেবো। এর আগে একবার আতপ চাল দিয়ে করেছিলাম, আজকে আর আতপ চাল দিয়ে করবো না, এমনি প্লেন ঘন্ট করে নেব। তো মোচাটা অনেকক্ষণ মশলার সাথে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো জলের মধ্যে না একটু আমি চালের আটা দিয়েছি, যাতে হচ্ছে মোচাটা একদম মানে বেশ মাখো মাখো হয়, মানে ঘন হয়ে যায়, সেই কারণে একটু চালের আটা দিয়েছি, একদম সামান্য 1 চামচ দিয়েছি। তো ওটা একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে ওলের বড়া যেহেতু করবো, দেখো ওলটা আমি সেদ্ধ করে নিয়েছি, এর মধ্যে আমি দিলাম মশলা বলতে আদা লঙ্কা আর একটা না টমেটো আমি পেস্ট করে দিয়েছি, টমেটো আমি কখনো দিইনি, প্রথম আমি দিলাম। আর এর মধ্যে দিয়েছি লেবুর রস আর চালের আটা আর বেসন, সবটাই দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু দিলাম কালো জিরে আর দেবো একটু লবণ হলুদ, এগুলো দিয়ে একবার বেশ ভালো করে মেখে নেব। মেখে নিয়ে তারপরে হচ্ছে বড়াটা আমি করব।
তো ওইদিকে মোচাটা প্রায় হয়ে এসছে। তো এদিকে রেডি করতে করতে না মানে বড়াটার জন্য ওইদিকে মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছিলো। যেহেতু মোচাটা আমার আগে থেকেই সেদ্ধ করা ছিল আর আলুটা ভাজতে কষাতে এমনিতেই সেদ্ধ হয়ে গেছিলো, খুব একটা সময় লাগেনি, মোচাটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। আর মোচার মধ্যে হালকা একটু চিনি আর একটু গরম মশলা কিন্তু আমি দিয়েছি। তো দেখো মোচাটা একদম কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলে একদম সুন্দর মাখো মাখো হয়ে গেছে, নামিয়ে নেব। তো এখন শুধুমাত্র বড়াগুলো ভাজার বাকি। তো রান্না একদমই হয়ে যাবে। আজকে নিরামিষ দিন, ডাল, মোচার ঘন্ট আর বড়া, খেতে কিন্তু বেশ হয়েছিল। তো দেখো বড়াগুলো আমি ভেজে নিয়েছি। তো এই এখন রান্নাঘরে বাবানের পাপা এসেছিলো। তো এসে বলছে কি মোচার ঘন্ট করলা, তো মোচার বড়া কেন করলা না? তো আমি বললাম আগে বলতে আমি সেদ্ধগুলো ভালো করে আলাদা করে মোচার বড়ার জন্য করে নিতাম, তো এখন কি করব? তো ভাবলাম যে যেহেতু খেতে চেয়েছে, এমনিতেই ভাজা জিনিস খুব একটা পছন্দ করে না, তো আবার নিজে থেকেই যখন বললো যে মোচার বড়া করতে, তো আমি আবার কি করলাম, বেসন আলাদা করে গুলে নিয়েছিলাম, নিব। ওই যে মোচার ঘন্টটা করেছি ওটাই যেহেতু আলু দিয়ে যদি একটু আলুটা ভেঙে একটু কষানো যেত তাহলে কিন্তু মোচাটা বেশ মাখো মাখো হতো, অসুবিধা হতো না। তো যেহেতু আমার আলুগুলো গোটা গোটাই আছে, তো ওটা দিয়ে হাতে একটু সুন্দর করে চপের শেপ করে নিয়েছি। তো মোচার ওই বলেছিল মোচার চপ করতে, তো যেহেতু আগে থেকে বলেনি, তো আগে বললে আমি করতে পারতাম। তো যাই হোক ওই তরকারিটাই আমি হাতে একটু মোচার শেপ করে নিয়ে বেসনে ডুবিয়ে মাত্র 3টে ভেজেছি, কারণ হচ্ছিল না, মোচাটা ভেঙে ভেঙে যাচ্ছিলো, বেসনে যখন ডোবাচ্ছিলাম, যেহেতু আলাদা করে এটা একটু আলুটা ভেঙে দিয়ে করলে তাহলেই হয়ে যেত। তো যাই হোক ওর 3টে মাত্র করেছি, একবারে গরম গরম খাবে, একটা একটা করে, আমি একটা বাবানের পাপা, 3জনের 3টে হয়ে যাবে। যেহেতু ওরা স্কুলে যাবে এখন, ওইদিকে বাবানের স্নান হয়ে গেছে, বাবানের পাপাও স্নান করে নিয়েছে, স্নান করে পুজোও হয়ে গেছে, ওইদিকে সব রেডি, শুধুমাত্র বড়াগুলো ভাজলেই আমরা 3জনে মিলে বসে একসাথে খেয়ে নেব। তো যাই হোক এত গরম পড়েছে না কি বলবো, কাজ করতে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। তো এদিকে বড়াগুলো করেছি, আর তারপর রান্নাবাড়ি সব শেষ হয়ে যাওয়ার পর বাবানের টিফিনটা রেডি করছি। বাবান মিষ্টি নিয়ে যেতে চেয়েছিল, তো বাবানের বাবা কালকেই এনে রেখেছিল মিষ্টিগুলো, তো বাবানের টিফিন আজকে শুধুমাত্র মিষ্টি দিয়েছি। তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।